প্রিয় বন্ধুরা, আমি রিয়া চলে এলাম উইন্টার স্পেশাল যে বাড়িতে পালং চিকেনের রেসিপিটা বানিয়েছিলাম রাতে রুটিতে খাওয়ার জন্য। তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই শীতকালে এই পালং চিকেনটা কিন্তু রুটি, নান, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু বেশি লাগে, তবে রুটি, নান, পরোটা, লুচি এসবের সঙ্গেই বেশি ভালো লাগে। আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতন পালং শাকটা হালকাভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সেটাকে গরম জলের মধ্যে 2 মিনিটের মতন দিয়ে ব্লাঞ্চ করে নিয়েছি। আর 2 মিনিট পালং শাকটাকে গরম জলে ব্লাঞ্চ করার পর ওর কালারটা যাতে নষ্ট না হয়, তাই ফ্রিজের এক বাটি ঠান্ডা জলের মধ্যে কিন্তু আরও 2-3 মিনিটের মতন জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ওই ঠান্ডা জল থেকে একদম চিপে নিগড়ে সমস্ত জলটা বের করে নিয়ে পালং শাকটাকে তুলে নিয়ে সেটাকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই সঙ্গে এই পালং শাকটা বাটার সময় 4-5 কাঁচা লঙ্কা আর সামান্য 1 চিমটে মতন লবণও দিয়েছি। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। ওদিকে ততক্ষণে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর 50 গ্রাম মতন টক দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেডি করে রেখেছিলাম। সেটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। 1/2 চামচ মতন লবণ দিয়েছি আর 1.5 চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিক্স করে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। যে কোনো মাংস, খাসি হোক বা মাটন হোক, সেটার ম্যারিনেশনটা যত ভালো হবে আর যতক্ষণ বেশি হবে তার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যায়। এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এরপর 1 ঘন্টা পর কড়াইয়ে সাদা তেল গরম করেছি। রান্নাটা কিন্তু এবার আমি সাদা তেলে করেছি। আপনারা চাইলে সাদা তেলের সঙ্গে অল্প বাটারও মিশিয়ে দিতে পারেন। এরপর সেখানে সর্ষের শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর 5-6টা মতন পেঁয়াজ পাতলা করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হলেই 5 চামচ মতন আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়েছি। মশলাটা বেশ হালকা ভাজা হলেই তারপর তাতে ম্যারিনেট করা চিকেনটাকেও দিয়ে দিয়েছি। এইদিকে মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটার সঙ্গে চিকেনটা কষানো হতে থাক, আর তার সঙ্গে আরও 2-3টে কাঁচা লঙ্কা এক্সট্রা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ওই যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা মোটামুটি অর্ধেকটার বেশি 60% মতন দিয়ে দিয়েছি। আর সামান্য একটু রেখেছি, এটা কিন্তু রান্নাটার পরে দিতে আমার কাজে লাগবে। ভালোভাবে মাংসটা কষানো হতে থাক। মাংস থেকে মোটামুটি জল ছেড়ে দিয়েছি। এরপর এতে স্বাদ মতো লবণ যতটা দরকার সেটা দিয়েছি। এরপরে কিন্তু আর কোনো রকম কোনো লবণ এখানে দেবো না। ভালোভাবে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে দিয়েছি। তারপর এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে দেখছি জল বেশ অনেকটাই শুকিয়ে গেছে, মাংসটাও মোটামুটি 80% মতন কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এরপর এখানে কিন্তু আর সেরকম কোনো মশলা দেওয়ার নেই। এই গরম মশলা বেটে রেখেছিলাম, গোটা গরম মশলা, যেহেতু আমার কাছে গুঁড়ো গরম মশলাটা শেষ হয়ে গেছিলো, সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে আবারও মোটামুটি ওই 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমেই ফুটতে দিয়েছি। এতে মাংসটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু সফট হলে কিন্তু খেতে বেশ লাগবে। এরপর ঢাকাটা খুলে আর কিন্তু কোনো রকম কোনো জলও দিইনি, ঢাকাও দিইনি, টেম্পারেচারটা একদম লোয়ে করে দিয়েছি। এরপর ওই যে বাকি পালং শাক বাটাটা যেটা ছিল সেটা কিন্তু এবার এই মাংসের মধ্যে দিয়েছি। এতে কি হয়, পালং পাতার যে ফ্লেভারটা, যেটা পালং চিকেনের টেস্ট, সেটা কিন্তু বজায় থাকে। ব্যাস, এই পালং শাকটা দিয়ে দেওয়ার পর, বেটে রাখা পালং শাকটা দিয়ে দেওয়ার পর মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। মোটামুটি 5-6টা মতন কাজু আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে আলমন্ড বাদামও ইউজ করতে পারেন। সেই বেটে রাখা কাজু বাদামটাও এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি পালং চিকেন। আজকের এই রেসিপিটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর শীতের রাতে এই পালং চিকেন কিন্তু রুটির সঙ্গেই পরিবেশন করেছিলাম।